আর নিউজ এক্সপ্রেস 9 এবার বিস্তারিত খবরের দিকে আসছে। শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, পান্ডুয়ায় গণপিটুনিতে মৃত্যু হলো এক যুবকের। হ্যাঁ, গণপিটুনির যে রেশ, যে ট্রেন্ড, সাত যেন থামতেই চাইছে না। বউবাজার, হাবড়া, সল্টলেক, এবার পান্ডুয়া। গণপিটুনিতে মৃত্যু যুবকের, রাস্তায় ফেলে পরপর বুকে লাথি, অকথ্য অত্যাচারের 3 দিন পর মৃত্যু। আশিসের স্ত্রী অপর্ণা বাউল দাস অন্তঃসত্ত্বা। অভিযুক্তদের কঠোর দাবি করেছেন তিনি, কিন্তু এই অন্তঃসত্ত্বা স্ত্রীর চোখের জল কে মোছাবে? কোথায় প্রশাসন? গণপিটুনি কি এই রাজ্যে একটা কার্যত ব্যাধিতে পরিণত হয়েছে? সরাসরি চলে যাব সহকর্মী আশিক ইনসানের কাছে। আশিক রয়েছেন ঘটনাস্থলে। আশিক, বাংলায় গণপিটুনিটা একটা ট্রেন্ডের মতন ছড়াচ্ছে। প্রশাসন, পুলিশ, এমনকি TV9 বাংলা পর্যন্ত বারবার বলছে কোথাও কোনো অভিযোগ থাকলে প্রশাসনকে জানান, গুজবে কান দেবেন না। তা সত্ত্বেও এই ট্রেন্ড, প্রশাসন কি এখনো অতিরিক্ত সতর্কতা দেখাচ্ছে না? দেখো, একেবারেই যে কথাটা বললে যে বাংলায় এই গণপিটুনি কিন্তু একটা ব্যাধির মতন হয়ে যাচ্ছে, যে ঠিক যেমনটা অন্যান্য জায়গায় হচ্ছে, রাজ্যে এই পান্ডুয়াতেও গত বৃহস্পতিবার এমনই এক ঘটনা ঘটে, যেখানে সামান্য আশিস বাউল দাস, সে যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তায় মাইক বাজছিল, সেখান থেকে যাওয়ার পথে তার গাড়ি আটকে যায়, সে সাইড চায়, তার সঙ্গে একজনের ধাক্কা, সে সাইড চাই, আর এই কারণেই তাকে বেদম মারা হয়। তার 3 দিন পরে তার মৃত্যু হয়। এই মুহূর্তে আমি তার বাড়িতে রয়েছি, তার পরিবারের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। তার স্ত্রী রয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা। তার স্ত্রীর সঙ্গে একটু কথা বলবো। কি বলবেন, এমন ঘটনা কি চাইছেন আপনারা? আমি চাইছি আমার স্বামীকে যারা খুন করেছে তারা যেন শাস্তি পায়, তাদের যেন ফাঁসি হয়। আমি আমার সন্তান আছে, মানে আমার পেটে যে সন্তানটা আছে, সে তো কোনো অন্যায় করেনি, সে আর তার সারা জীবনেও বাবাকে দেখতে পাবে না। আমি কোনো অন্যায় করিনি, আমি আমার স্বামীকে আর কোনো দিন পাবো না কাছে। আমরা দুজনেই কি অন্যায় করেছি যে আমাদের সাথে এরকম হলো? আমার স্বামী এমন কোনো ভুল করেনি, শুধু রাস্তার সাইড চেয়েছে, তাকে গাড়ি থেকে টেনে হিজড়ে নামিয়েছে, জামার কলার ধরে আর ধরে তাকে মাটিতে ফেলে বুকে পা দিয়ে সঙ্গে সঙ্গে মুখ দিয়ে রক্ত বার করে দিয়েছে। সে যন্ত্রণায় আচার কাচার করছে। পরিবারের লোক বলতে গেছে পরিবারের লোককে ধরে মেরেছে, পরিবারের লোককে ধরে এমন মেরেছে যে তাদেরও অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমি এই মুহূর্তে চাই আমার স্বামীকে যারা খুন করেছে, যারা এইভাবে মেরেছে, তারা যেন অনেক শাস্তি পায়, তাদের যেন ফাঁসি হয়। আমি আর কিছু চাই না। দেখো, তার পরিবার বলছে যে তারা শাস্তি চান। সেই পরের দিন যখন আশিসের বা পরিবারের লোকজন ওই গ্রামে যায়, তারা জানতে চায় কেন তাদের নাতিকে মারা হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আশিসের দাদু। ঠিক কি হয়েছিল পরের দিন একটু যদি বলেন। পরের দিন আমি জানতে গেছিলাম, ওই ঘটনাটা ঘটেছে, আমি জানতে গেলাম। এসে বিছানায় পড়ে আছে এখান থেকে, আমি ওই ঘরে থাকি, আমি জানি না। এবার বললো আমি দিকে থেকে ঘুরছিল, এবার আমাদের গ্রাম থেকে একটা মাইক গেছিলো পুজো দিতে। ও মাইকের স্থল তো ছিল না, এখানে মেলামেশাও করেনি, ওই বাইরেই থাকে। এবার ওখান থেকে ঘুরে ওধার দিয়ে আসছে, তখন রাস্তায় ওদের মাইক ওইখানেতেই করে, আর আমাদের পাড়া থেকে যেটা গেছে তারা এখান থেকে ফিরে পড়েছে, মানে অনেকটা আগে চলে এসছে এই পাড়া। আপনারা তো জানতে গিয়েছিলেন যে কি হয়েছিল পরের দিন? কি হয়েছিল তখন কি হয়? তখন কি হয়, আমাকে আঁচড়ে ফেলে দিল, এখানে দাদাগিরি করতে এসেছি, এখানে বলতে এসেছি করে মারলো। 2টো মেয়ে ছেলে এসে আমাকে, মানে বেটা ছেলেটা তো মারছেই, ধরে উল্টে ফেলে দিল। আমি তো আর নেশাভুক্ত নয়, আমি তো জানতে চাইছি তোদের ব্যাপারটা কি হয়েছে, তোরা এরকম করবি কেন? রাস্তায় পুজো করবি অথচ মানুষের সঙ্গে অশান্তি করবি। এখানটা মহামান পাড়া একটা কেউ পাস হতে পারেনি, ওইখানে গিয়ে সব রাস্তার উপরে। আশিক, সত্যি এটা ভাবতে অত্যন্ত লজ্জা করে যে আজকের দিনে দাঁড়িয়ে সামান্য একটা বাইকের পাশ কাটিয়ে যাওয়াকে কেন্দ্র করে কোথাও একটা গণপিটুনি শুরু হয়ে যেতে পারে, এবং এমন একটা প্রাণ চলে গেল যে প্রাণ আর কদিন পরে বাবা হবে। অত্যন্ত লজ্জার খবর। আশিক, আপাতত তোমাকে ধন্যবাদ, আবারও আসবে এই খবর নিয়ে। আর এবার আমরা নজর রাখবো জঙ্গলমহলে, কারণ আবারও চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঝাড়গ্রামের জামমনির খাটপুরা এলাকায় 2 যুবককে মারধরের ঘটনা ঘটেছিল গত 22শে জুন। হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের। 9টা দিন জমে মানুষের টানাটানির পর কি হলো? ঝাড়গ্রাম হাসপাতালে মৃত্যু হলো একজনের, আর অপরজন মৃত্যুর সঙ্গে তিনি এখনো পাঞ্জা লড়ছেন।
বউবাজার সল্টলেকের পর এবার ঝাড়গ্রাম। চোর সন্দেহে গণপিটুনির জেরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল বছর 23-এর এক তরুণের। নিহতের নাম সৌরভ সাউ, ঝাড়গ্রামের বেনাগেড়িয়া গ্রামের বাসিন্দা। সূত্রের খবর, গত 22 জুন সৌরভ ও তার বন্ধু অক্ষয় স্কুটি নিয়ে জাম্বনি এলাকার খাটখুড়ায় ঘুরতে গিয়েছিলেন। চোর সন্দেহে সেই সময় তাদের উপর চড়াও হয় স্থানীয় বাসিন্দারা। দুজনকে ব্যাপক মারধর করে ফেলে রাখা হয়। পরে পুলিশ গিয়ে দুই যুবককে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ভর্তি করে। রবিবার মৃত্যু হয় সৌরভের। জাম্বনি থানার থেকে ফোন আসছে যে তোমার ছেলে স্কুটি চুরি করেছে। তখন আমি বলছি আমার ছেলে কেন স্কুটি চুরি করতে যাবে, আমাদের ঘরে 2-3টা গাড়ি আছে, আমার ছেলে স্কুটি চুরি করবে না। তখন বলছে যে কিছুক্ষণ পরে পুলিশটা বলছে তোমার ফোন নাম্বার দাও। ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে খাটখুড়া এলাকায় সেদিন রাস্তা নির্মাণের কাজ চলছিল। ঠিকাদারি সংস্থার মালপত্র একটি গাড়িতে রাখা ছিল। ওই গাড়ি থেকে জিনিসপত্র চুরি যাচ্ছে বলে অভিযোগ ওঠে। সেখানে অচেনা সৌরভদের দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়ে গ্রামবাসীরা। ঝাড়গ্রাম পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। ওই ছেলেটা বলছে যে আমাদেরকে মারছে, আমরা সেই রলার গাড়ির কাছে বসছিলাম আর স্কুটিটা ঠেলি নিয়ে আসছিলাম, স্কুটিটা চালাতে পারছিলাম না, স্কুটি ঠেলি করে নিয়ে আসছিলাম। তখন বলে চোর কে ছিল? ও চোর ছিল সৌরভ সাউ আর অক্ষয় মাহাতো। কয়েকদিন আগে ছেলে ধরা সন্দেহে উত্তর 24 পরগনার একাধিক জায়গায় গণপিটুনির ঘটনা ঘটেছে। গুজব রুখতে একটানা প্রচার চালায় পুলিশ। তার রেশ কাটতে না কাটতে এবার চোর সন্দেহে জায়গায় জায়গায় গণপিটুনির ঘটনা ঘটে চলেছে। হঠাৎ করে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা বাড়ছে কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। গোয়া দণ্ডপাঠের রিপোর্ট, TV9 বাংলা।